হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনন্দ একটি ব্লগ নিয়ে। আজকে আবারও একটা মেলার স্পেশাল মিনি ব্লগ। তো আগের মেলাটা ছিল আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে, আর আজকের মেলাটা হয়েছে আমার বাপের বাড়ির এলাকার দিকে। আগের মেলাটাও ছিল শীতলা পুজো, সেটাও একটা পাড়ার মধ্যেই, আর এবার একটাও শীতলা পুজো, তারও পাড়ার মধ্যেই। শীতলা পুজোগুলো পাড়ার মধ্যেই হয়, কারণ মন্দিরগুলো সেখানেই থাকে। এক একটা টাইমে এক একটা হয়, কোনোটা মঙ্গলবার কোনোটা শনিবার। আগেরটা মঙ্গলবার ছিল, এবারটা শনিবারে। তো মেলাতে চলে এসেছি, আর যেহেতু বাপের বাড়ির এলাকাতে হয়েছে তো ছোটোটাকে আনিনি। ও মেলার এখন কি বোঝে, শুধু তো দুষ্টুমি ছাড়া আর কিছুই করবে না। তো ছোটোটাকে আমার বাপের বাড়িতে রেখে দিয়ে মেলায় এসেছি। মেলায় ঘুরতে ঘুরতে সুরজিতের একজন চেনা পরিচিত মকটেলের দোকানের সাথে লোকটার সাথে দেখা হয়ে যায়। ওখান থেকে দুষ্টু একটু বায়না করে একটা মকটেল খাবে বলে। আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে ওখান থেকে একটা মকটেল নিয়ে চলে গেলাম ঠাকুর দর্শনের দিকে। ঠাকুর দর্শন করতে করতে দুষ্টুর আবার খেলনার প্রতি ঝোঁক উঠলো, খেলনার বায়না উঠলো। তো ওই সেই খেলনা তো কিনে দেওয়া হবেই। তারপরেও দেখছিলাম যে আর কি খাওয়া যায়। আগের দিন লস্যি খেয়েছি, এবারে তো মকটেল গেল। আগের দিন ফুচকা খেয়েছি, এবার কি ফুচকা খাবো? তো হ্যাঁ, ফাইনালি একটু ফুচকা খেয়েছি, মকটেল নিয়েছি। আর সেরকম কিছু খাইনি, ভাল লাগছিল না, কারণ বাড়িতে এসেছি। মা আবার ওদিকে চায়ের সাথে সমস্ত কিছু করছে। আবার বাড়িতে আসার সময় চপ নিয়ে ঢুকেছিলাম আমি। তো চা, মুড়ি, চপ, বিস্কুট এগুলো তো খাওয়া দাওয়া হবে। আবার বাবা যদি হাতে করে কিছু আনে সেটাও খাওয়া দাওয়া হবে। তো মেলায় খেয়ে আবার পেটটা ভরাতে চাই না। বাড়িতে গিয়ে তো আবার রাত্রিরে ভাতও খেতে হবে, ডিনার তো করতেই হবে। বেশি ওই খাবার বেঁচে যাবে, সেটা ফ্রিজে রেখে দেবো, পরের দিন খাবো। ওই বাসি খাবারের একটা টেস্ট থাকে না। তো খাওয়া যত সম্ভব চেষ্টা করি যে রাত্রিরে উঠে যাওয়ার। তার জন্য যতটা চাপা যায় সন্ধেবেলা চাপিয়ে দিই। তার চাপানো হয় না, ভালোভাবেই খাওয়া হয়। রাত্রিরে খাবারটা একটু লেট করে খাই, যাতে ছাপটা উঠে যায়। অনেকটা বাড়তি কথা বলে ফেললাম আজকের ব্লগের থেকে বাইরে। তো যাই হোক, যেহেতু তোমাদেরকে মেলা দর্শন করাচ্ছিলাম, সেই দর্শন করাতে নিজের কিছু কথাও তোমার সাথে শেয়ার করে ফেললাম। সবই যখন শেয়ার করি, কিছু ছোটোখাটো ব্যাপার, কিছু ছোটোখাটো মুহূর্ত শেয়ার করতে কোনো আপত্তি নেই। তো খেলনা কী কিনবে সেটাই দেখছিল দুষ্টু এতক্ষণ ধরে। আগের মেলাটা একটু ভিড় বেশি ছিল। তারপরে যে বলেছিলাম মনোহারির দোকানে যেতে মাদের সাথে দেখা হয়ে গেছিলো বলে বেশি ঘুরতে পারিনি, জাস্ট ফুড কোর্টটা ঘুরেই চলে এসেছিলাম। কিন্তু আজকে তো তা হয়নি, মেলাটা বসেছে অনেক, আবার একটু ফাঁকাও ছিল। আজকে থার্ড ডে, একদম লাস্ট দিনে আমরা এসেছি, তো ফাঁকাই ছিল। তার জন্য ভালো করে ঘুরে বড় খেলনা দেখছিল। আমি যতটা শর্টে আর কি ছাড়া যায় সেরকমভাবে পটিয়ে এই একটা স্ট্যাম্প ওকে কিনে দিয়েছি। ব্যাস, এই তো ফুচকা টুচকা খেয়েটে সুরজিৎ এখন গাড়ি বের করছে, আমরা চলে যাবো বাড়ি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।